আমরা একটা নাটকির মতন লাস্ট টাইমে একটা কোরিওগ্রাফি করেছিল, এই জিনিসটা ইন্ট্রোডিউস করেছি এই শর্ট টার্ম ট্রেনিং এর মধ্যে ময়ূরভঞ্জ। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নৃত্য কলা ও ঐতিহ্যবাহী শারীরিক কসরতের অনন্য মেলবন্ধন। 4 দিন ব্যাপী স্যাফায়ার বুট ক্যাম্প 2026 এর চূড়ান্ত প্রদর্শনী অনুষ্ঠিত হলো উদয়শঙ্কর হলে। স্যাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানি এবং সুদর্শন চক্রবর্তীর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তুলে ধরলেন তাদের 4 দিনের প্রশিক্ষণে অর্জিত দক্ষতা। এই প্রশিক্ষণ শিবিরে ভারতের দুই প্রাচীন ও ঐতিহ্যবাহী ধারা মল্লখম্ব এবং ময়ূরভঞ্জ ছৌ প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরের পরিচালনায় ছিলেন পদ্মশ্রী উদয় দেশপান্ডে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী পাগুলু জেনা। তাদের নিবিড় প্রশিক্ষণের পরই এদিনের বিশেষ প্রদর্শনীতে নিজেদের প্রতিভা মেলে ধরেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন অধ্যাপক মানসী রায়চৌধুরী। বিশেষ সম্মানীয় অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি, কেয়ারিং মাইন্ডস ইন্টারন্যাশনাল, সুবিজয়া ডান্স ফাউন্ডেশন এবং কেকসের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহ্য ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির সুন্দর সমন্বয় দেখা যায়। মল্লখম্বের শারীরিক দক্ষতা এবং ময়ূরভঞ্জ ছৌয়ের ছন্দ, ভঙ্গি ও শক্তিশালী উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। আমি সুদর্শন চক্রবর্তী, ফাউন্ডার ডিরেক্টর সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানি। আমাদের 34 বছর হলো, আর আমরা সবসময় নতুন নৃত্য আঙ্গিক নিয়ে চিন্তা ভাবনা করে এসেছি এবং নতুন প্রজন্মকে সমকালীন নাচের এক পথ দেখে এসেছি। তো এবারের একটু অন্যরকম ছিল যে শুধু পশ্চিমের টিচাররা নয়, এবার আমাদের একেবারে দেশজ টিচার্স মহারাষ্ট্র থেকে মালখাম করেন উদয় দেশপান্ডে, যিনি পদ্মশ্রী পেয়েছেন, এবং এসএনএ অ্যাওয়ার্ডি পাগলু জেনা, যিনি ছাউনি প্রজেক্টের সেন্টার ডিরেক্টর। এই দুজনকে নিয়ে 4 দিন ব্যাপী এই ওয়ার্কশপটা, কর্মশালাটা হলো, যেখানে ছেলেমেয়েরা এসছেন না শুধুমাত্র কলকাতার নয়, কলকাতার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তারা এইভাবে দুটো একেবারে ভিন্ন আলাদা ফর্ম, একটা শৈলী দেখলো, শিখলো গুরুদের কাছে। পুরুষ শিশু পরম্পরায় আমরা অনেক কিছু দেখি, বিশেষত ধ্রুপদী আঙ্গিকের নাচ, কিন্তু সমকালীন নাচ অনেক সময় আমাদের এই পুরুষ শিশু পরম্পরার মধ্যে আমরা থাকতে চাই না বা দেখি না, বা বিশেষ করে দেশজ আঙ্গিকের কথা আমরা ভুলে যাচ্ছি। তো এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে এই দেশজ আঙ্গিকগুলোর সঙ্গে পরিচয় করিয়ে শুধু দেওয়া নয়, বুঝিয়ে দেওয়া যে কিভাবে একটা মৌলিক আঙ্গিক তৈরি করা যায় এই ধরনের দেশজ নৃত্য শৈলী থেকে। তারই প্রশিক্ষণ গুরুরা নিয়ে এসেছিলেন এবং সেটা প্রায় আমাদের 25 জন পার্টিসিপেন্ট ছিলেন 4 দিন ধরে। প্রত্যেক দিন প্রায় 7 ঘন্টা ধরে এই প্রশিক্ষণ চলেছে এবং আজকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তারই একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। This was the 34th anniversary of Sapphire Creations, and they have organized a boot camp for Mallakham as well as Mayurbhanj Shau. And I'm so happy that I was invited to teach Mallakham to all the dancers, about 25 in number, and they excelled in it. Whatever I taught them, they picked up very fast. Usually I take about 8 months, 10 months to teach these things, but all the dancers picked them up within just 3 days, and they gave a beautiful demonstration. So I am very much thankful to Sudarshanji for giving me this opportunity. I am very keen to come back again and again whenever he calls me to teach Mallakham to their dancers. আমি যেটা ময়ূরভঞ্জ ছৌ আর মালখমের যেটা এনসিয়েন্ট ইন্ডিয়ান ডান্স ট্র্যাডিশন আর্ট ফর্মে, ও বেসিক্যালি এটা মার্শাল আর্ট থেকে মোটামুটি জন্ম হয়েছে, লজিক্যালি যেটা আমরা স্টাডি করেছি। তো ময়ূরভঞ্জ ছৌর যে লার্নিং প্রসেসটা, এখানে আমি এই 4 দিনের ওয়ার্কশপের মধ্যে এখানে ছেলে মেয়েকে শিক্ষা দিলাম। আর এই প্রসেসটাই আমি ইন্ট্রোডিউস করলো যে কেমনভাবে আমাদের ময়ূরভঞ্জ ছৌর যে লার্নিং প্রসেসটা শুরু হচ্ছে আপনাদের দেবস্থিতি থেকে, গুরু প্রণাম হয়ে, ভূমি প্রণাম হয়ে আমি আমাদের শারীরিক ব্যায়াম করি। তারপরে আমরা ময়ূরভঞ্জ ছৌর যেটা বেসিক টেকনিক্যাল কারিকুলাম আছে, তার বিগিনিং যে পজগুলা সেগুলো আমি দেখালাম এখানে। মোটামুটি বললে বেসিক পজ 2টা, চৌকার ধরন, তারপরে আপনার মানে 6 প্রকার চালি, যেটা বলা যায় টপকা, তারপরে কিছু
একটা দুটো উপলি আর তারপরে কিছু মানে উপলি নিয়ে আমরা একটা নাটকির মতন লাস্ট টাইমে একটা কোরিওগ্রাফি করেছিল, এই জিনিসটা ইন্ট্রোডিউস করেছি এই শর্ট টার্ম ট্রেনিং এর মধ্যে ময়ূরভঞ্জ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।